হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি চিকেনের রেসিপি, চিকেন মাহারানি। গেস্ট বা আপনাদের সানডের একটা ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, আর এই চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো বেশ ভালো অ্যামাউন্টে গোলমরিচ গুঁড়ো, নুন এবং টক দই। টক দইয়ের পরিমাণটা বেশ ভালো অ্যামাউন্টের হবে। এই তিনটে জিনিস দিয়ে আমি চিকেনটা আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রাখবো। আপনি কিন্তু রাতভরও ম্যারিনেট করে রাখতে পারেন। আর এর সাথে দেওয়ার মধ্যে যে স্পেশাল মশলাটা হয়, সেই মশলাটা আপনাদের দেখিয়ে দেব। সেই মশলার মধ্যে থাকে 1 চামচ জিরে, ধনে 1.5 চামচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জয়ফল 1 টুকরো, এই দেখুন জয়ফল 1 টুকরো। আর তার সাথে গরম মশলার হিসেবে দেওয়া থাকে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর কিছুটা অ্যামাউন্টে কাসুরি মেথি। তো এই সব জিনিস আমার লাগবে। তার সাথে আমার লাগবে আদা ও রসুন বাটা। এখানে আদা আর রসুন বাটা একসাথে করে রেখেছি, আর 4টে বড় পেঁয়াজ। তো প্রথমে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এই মশলাটি, যেখানে আছে ধনে, জিরে, গরম মশলা, তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা। আর ফার্স্টে ওটা ড্রাই রোস্ট করার পরে আমি কাসুরি মেথিটা লাস্টে দেব, কেন কি পুড়ে উঠতে পারে। সো কাসুরি মেথি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গ্যাস বন্ধ করে দিতে হবে। তো এখানে ড্রাই রোস্ট করে মশলাটি আমি ঠান্ডা করে নেব, যাতে আমি পরে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে পারি। তো এখানে এই রেডি করে নিচ্ছি। এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ঘি। 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি দিয়েই পুরো রান্নাটি আমি করব। এই রান্নাটা ঘিতেই ভালো লাগে, যেহেতু নামটাও চিকেন মাহারানি, এটা মাহারানির মতনই রান্নাটা হবে। তো ঘি গরম হয়ে গেলে আমি এই 4টে পেঁয়াজ এই হালকা আছে এইটুকুনো ঘিয়ের মধ্যেই কিন্তু আমি ভেজে নেব বেশ লাল লাল করে। একটু টাইম লাগবে, কিন্তু ধৈর্য ধরে আমি এটা করতে হবে আমাকে, কারণ হচ্ছে একটু টাইম দিয়ে এইটা ভাজতে হবে। ভালোভাবে ভেজে নেবেন। এর মধ্যে আমার যে মশলাটি, যেটা আমি গ্রাইন্ড করব, সেটা ঠান্ডা হয়ে যাবে। এখন আমি পেঁয়াজে একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজছি একদম হালকা আছে। আর এখানে দেখে নিন আমার মশলা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ড করে নেব এই পুরো মশলাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি চিকেন ম্যারিনেটেড যেটা আছে সেটা আমি দিয়ে নেব। আর তার সাথে আমি দিয়ে নেব হচ্ছে রসুন আর আদার পেস্ট। রসুন আর আদার পেস্ট ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ এই রান্নাটা করব, যতক্ষণ না সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। কম আঁচেই রান্নাটা হবে, বেশি আঁচ দেবেন না। মাংসের মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। আর এবার আমি এখানে দিয়ে নিচ্ছি একটি সেদ্ধ করা আলু। এটা অপশনাল, না দিলেও চলে। আমি যেহেতু ভালোবাসি এটার মধ্যে এই আলু, তাই জন্য আমি দিচ্ছি। তো আপনারা না চাইলে না দিলেও কোনো ব্যাপার না। এবার যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছি, ভালো করে উপর থেকে আমি ছড়িয়ে দেব, আর ভালো করে সব মাংসটা এই মশলাতে কোট করব। তো ধৈর্য ধরে এটা করতে হবে, ভালোভাবে মশলাটা মাখাতে হবে এই মাংসের সাথে রান্নার মাধ্যমে। দেখবেন চিকেন থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসছে। আর এবার আমি আর একটু দই দিয়ে নিচ্ছি একটা ক্রিমি ভাব আনার জন্য। এই মাংসে কোনো হলুদ পড়বে না, মাংসটা একটু সাদা রকমেরই হবে। তো এবার দইটা একদম কম আঁচে মিশিয়ে নেবেন এই মাংসের সাথে। এবার আর একটি মশলা করে নেব হচ্ছে, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটার মধ্যে হচ্ছে 7-8টা আমন্ড আমি গুঁড়ো করে এর উপর দিয়ে নিচ্ছি। এতে এই মাংসের স্বাদ আরও কিছু গুণ বেড়ে যায়, টেস্ট
আপনার এক্সিলেন্ট একটা টেস্টি এই রেসিপিটা হয়। তো এবার আমি পরিমাণ মতন গরম জল একটু দিয়ে নেব। খুব বেশি গরম জল দিতে হবে না, পরিমাণ মতন হলে মানে এটা মাখা মাখা একটা ভাব আসবে মাংসে, খুব বেশি ঝোল ঝোল হবে না। তো এবার সেই জলটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে আমি এই রান্নাটা এবার করব হচ্ছে ঢাকা দিয়ে। তো কিছুক্ষণ মিক্স করার পরে, রান্না করার পরে আমি মাংসটা ঢেকে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট। দেখুন 10 থেকে 15 মিনিট পরে মাংসটা এইভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি পরিমাণ মতন এর মধ্যে ধনে পাতা দেবো। ধনে পাতাটা একটু বেশি পরিমাণে ভালো লাগে এই মাংসতে। তো এই মাংসে এখন পরিমাণ মতন আপনি ধনে পাতা দিয়ে নেবেন। তো এইভাবে যখন মিক্স হয়ে যাবে আমার এই চিকেন মাহারানি রেডি হয়ে যাবে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড লাইক পাঠাবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কিরম লেগেছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল। বাই বাই।